আসসালামু আলাইকুম। আমার এই পাশে আছে 10 আঙ্গুলের ফিঙ্গার, এই পাশে আছে অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্স। আপনার কোনটা লাগবে? কোনটা আপনি নিজে নিজে বের করতে পারবেন? অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্স নাকি 10 আঙ্গুলের ফিঙ্গার? কোনটা আপনি নিজে নিজে বের করতে পারবেন? আর ইউরোপ যাওয়ার জন্য অথবা বিশ্বের যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনার কি 10 আঙ্গুলের ফিঙ্গার লাগবে নাকি অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে? আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, যাদের 10 আঙ্গুলের ফিঙ্গার অথবা অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক দিবেন। 10 আঙ্গুলের ফিঙ্গার এটা আপনি চাইলে নিজে নিজে বের করতে পারবেন না, এটা ফুল আপনার পরিচিত কারো মাধ্যমে আপনি বের করতে হবে। যদি আপনার জানাশোনা কেউ থাকে তার মাধ্যমেই আপনাকে বের করতে হবে। যদি কারো মাধ্যমে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার আসেন, এটা সাবজেক্ট শেষ। আমাদের এখন আছে অ্যাপসারেরটা, অনলাইনের যুগ। এটা হলো এমআরপি পাসপোর্ট, এটার যুগ এখন শেষ। আপনি এখন এমআরপি পাসপোর্ট থেকে করতে হবে ই পাসপোর্ট, ঠিক সেম সেম। বর্তমানে যেহেতু অনলাইনের যুগ, আপনি এখন বের করতে হবে অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্স। এটা আপনি নিজে নিজেও পারবেন অথবা নিজে নিজে যদি না পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্সটা কয় ধাপে আপনাকে বের করতে হবে, কয় ধাপে আপনাকে গভর্নমেন্টের জন্য পেমেন্ট করতে হবে। শুধু কি অ্যাপসার থেকেই আপনারা এই পুলিশ ক্লিয়ারেন্সটা বের করলেই কি আপনারা চলে যেতে পারবেন ইউরোপের যে কোনো দেশে অথবা বিশ্বের যে কোনো দেশে? আপনার পাসপোর্টে ভিসা লাগবে কিনা সেটা নির্ভর করে আপনার ওয়ার্ক পারমিট এবং কি আপনার সমস্ত ডকুমেন্টের উপর। শুধু পুলিশ ক্লিয়ারেন্সে আপনার ভিসা লাগাবে সেটা সম্পূর্ণ ভুল। আপনার ওয়ার্ক পারমিট যদি ভুল থাকে, কোম্পানি যদি ভুল থাকে, কোম্পানি যদি 2 নাম্বার থাকে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স একটা কেন আপনি 10টা বানালেও আপনার কখনোই ভিসা লাগবে না। পুলিশ ক্লিয়ারেন্সটা মূলত আপনি যে দেশে থাকেন ওই দেশে আপনার নামে কোনো মামলা আছে কিনা ওটা চেক করার জন্য এই পুলিশ ক্লিয়ারেন্সটা বের করতে হয়। মানে যে দেশে যাবেন ওই দেশের এম্বাসি দেখবে আপনার নামে কোনো মামলা আছে কিনা। যদি মামলা থাকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সই বের হবে না। আসি কিভাবে আপনারা নিজে নিজে বানাবেন। এটা হলো অ্যাপসারের পুলিশ ক্লিয়ারেন্স। এটার উপরে কোনো মোফা স্টিকার নাই, এটাতে কোনো অ্যাপোস্টিল করা নাই। এটা হলো অ্যাপসার থেকে বের করা পুলিশ ক্লিয়ারেন্স। এটা চাইলে আপনি নিজে নিজে এডিটিং করতে পারবেন। এই জন্যই কিন্তু শুধু আপনি অ্যাপসার থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা বের করে ফাইলের সাথে জমা দিচ্ছেন, আপনার ভিসা 100% হবে না। কারণ এই পেপারটা দেখেন, এই পেপারটা এডিটিং করা, এই পেপারটাকে আপনি এডিট করা কোনো ব্যাপার না। তারিখগুলো চেঞ্জ করে দিবেন, নাম চেঞ্জ করে দিবেন, তারপরে আপনার আকামা নাম্বার চেঞ্জ করে দিবেন, হয়ে গেছে। কি এই জন্যই কিন্তু এটা দিয়ে, শুধু এটা দিয়ে আপনার ভিসা লাগবে না। এটার সাথে আপনার করতে হবে মোফা স্টিকার। দেখেন নিচে একটা মোফা স্টিকার আছে, মোফা স্টিকারটা করতে হবে। দেখেন অ্যাপোস্টিল পেপারের উপরে একটা বারকোড আছে, এই অ্যাপোস্টিল পেপারটা আপনাকে করতে হবে। কিভাবে আপনারা এই মোফা স্টিকার এবং কি অ্যাপোস্টিল পেপারটা লাগাবেন? আপনি যখন অ্যাপসার থেকে এই পুলিশ ক্লিয়ারেন্সটা বের করবেন তখন আপনি কিছু টাকা সরকারকে পেমেন্ট করতে হবে আগে। পেমেন্ট করার পরেই কিন্তু আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার অ্যাপসার থেকে বের হবে। এটা পিডিএফ ফাইল আকারে বের হবে। বের হওয়ার পরে আপনি এখন মোফা স্টিকার, দেখেন নিচে যে মোফা স্টিকার আছে, এটার জন্য সরকারের আরেকটা পেমেন্ট করতে হবে। আপনি কিছু রিয়াল অনলাইনে পেমেন্ট করতে হবে। এটা আপনি যদি নিজে নিজে না পারেন আপনি কোনো মুক্তবে গেলে তারাও করে দেবে। কিন্তু এইটার পেমেন্ট করার পরে আপনাকে যেতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে যাওয়ার পরে তারা আপনার টাকা পেমেন্ট করা আছে কিনা যদি থাকে তখন তারা এই স্টিকারটা, মোফা স্টিকারটা হাতে বসিয়ে দিবে পুলিশ ক্লিয়ারেন্সের উপরে। আমাদের দেশে যেমন আপনি পোস্ট অফিসে যাওয়ার পর একটা সিটি ফাটাবেন, সিটির উপরে কিন্তু একটা স্টিকার লাগায়, ঠিক সেম সেম স্টিকার একটা পুলিশ ক্লিয়ারেন্সের উপরে লাগিয়ে দিবে। এটাকে বলা হয় মোফা, মোফা স্টিকার। মোফা স্টিকার যখন হয়ে যাবে তখন আপনি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার থেকে আবার চলে আসবেন। আসার পরে এখন আপনি অ্যাপোস্টিল পেপারটার জন্য টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে আবার, মানে 3 নাম্বার বার, 3বারে আপনি টাকা পেমেন্ট করতে হবে। একটা হলো পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপসার থেকে বের করার সময়, দ্বিতীয়ত মোফা স্টিকার, 3 নাম্বার অ্যাপোস্টিল পেপারের জন্য আপনি অনলাইনে টাকা সাদাত করতে হবে, মানে সৌদি আরবের রিয়াল পেমেন্ট করতে হবে। করার পরে আপনি আবার চলে যেতে হবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ারে। যাওয়ার পরে সেখানে তাদেরকে আপনি এসএমএসটা দেখাবেন। দেখানোর পরে তারা আপনার সিমে, মানে আপনার অ্যাপসারের যে সিমটা আছে ওটাতে তারা একটা লিঙ্ক পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে অথবা আপনার এসএমএস এর মাধ্যমে। লিঙ্ক পাঠানোর পরে লিঙ্কটা যখন আপনি ওপেন করবেন, লিঙ্কের মধ্যে আপনার অ্যাপোস্টিল পেপারটা থাকবে, ওটা আপনি পিডিএফ ফাইল করে নেবেন। তাহলে আপনার কাজ সম্পূর্ণ শেষ। আপনার পুলিশ ক্লিয়ারেন্সের উপর মোফা স্টিকারও হয়ে গেল, আপনার অ্যাপোস্টিল পেপারও বের হয়ে গেল। এখন আপনি ইউরোপের জন্য এই পুলিশ ক্লিয়ারেন্সটা জমা দিতে পারবেন নির্ভয়ে। যদি আপনার ওয়ার্ক পারমিট এবং আপনার কাগজপত্রগুলো ওকে থাকে তাহলে আপনার ভিসা 100% হয়ে যাবে। বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স বের করা এখন জটিল হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়,
আবার আপনার ওকালা করতে হয়, মানে অনেক ঝামেলা হয়ে গেছে। আগে একদিনে কিন্তু বের করা যেত, এখন একদিনে বের করা যায় না। অনেকেই আছে কোম্পানিতে চাকরি করে, কোম্পানির থেকে ছুটি পায় না। অনেকেই আছে অনেক দূরে আছে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার থেকে। ফরেন অ্যাফেয়ারে আসতেই আপনাদের 400, 500, 1000 রিয়াল খরচ হয়ে যাবে। তাদের জন্য আমার কমেন্ট বক্স অবশ্যই সবসময় খোলা থাকবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমার হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট বক্সে নক দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।